ভাইয়া আসসালামু আলাইকুম। আমি রিয়াদ। আমার তৃতীয় ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আপনাদেরকে আরো একটি ঘটনা লিখে পাঠালাম। এই ঘটনাটি ঘটেছে আমার এক কোচিং এর বন্ধুর সাথে। বন্ধুর নাম ছিল পিয়াল দাস। পিয়ালের বাড়ি দিনাজপুর হলেও পড়ালেখার কারণে সে চট্টগ্রাম থাকে। এটা ছিল 2014 সালের ঘটনা। পিয়াল তার দুই বন্ধু অয়ন ও শাওনকে নিয়ে দুর্গাপূজা উদযাপন করার উদ্দেশ্যে তাদের গ্রামে অর্থাৎ দিনাজপুরের কলাতলী গ্রামে যায়। তারা প্রথম 2 দিন গ্রামে থাকে, কিন্তু তৃতীয় দিন গ্রাম থেকে দূরের একটি মফস্বল এলাকায় দুর্গাপূজা দেখার জন্য যায়। তারা মধ্যরাত পর্যন্ত দুর্গাপূজা দেখে এবং অনেক মজা করে। রাত যখন 3:30 মতো তারা 3 জন গ্রামে ফেরার জন্য রওনা দেয়। রাস্তায় তেমন কোনো যানবাহন না থাকায় তারা বুঝতে পারছিল না কি করে বাড়ি যাবে। কিন্তু এমন সময় তারা দূর থেকে একটা পিকআপ আসতে দেখতে পায়। পিকআপে 2 জন লোক ছিল, একজন ড্রাইভার আর একজন তার সহযোগী। লোক দুটোর মধ্যে ড্রাইভার ছিলেন পিয়ালের পরিচিত। ড্রাইভারের নাম ছিল জনি এবং সে পিয়ালের পাশের গ্রামে থাকতেন। পিয়াল লোকটিকে হাত দিয়ে গাড়ি থামাতে বলল এবং সাহায্য চাইলেন। তখন ড্রাইভার বললেন, আমরা এক জায়গায় মাল ডেলিভারি করে বাড়ি যাচ্ছি, তোমরা পিকআপের পেছনে উঠে দাঁড়াও। কলাবতী গ্রামের মুখে আসলে তোমাদের নামিয়ে দেব। তখন পিয়াল ও তার 2 বন্ধু অয়ন শাওন পিকআপের পেছনে উঠে দাঁড়ায়। বলে রাখা ভালো, দিনাজপুরের যে মফস্বল এলাকা থেকে কলাবতী গ্রামে যেতে 2টি রাস্তা আছে। একটি ছিল পাকা রাস্তা, অপরটি ছিল বিলের রাস্তা। বিলের রাস্তা দিয়ে গ্রামে দ্রুত পৌঁছানো যেত। পিকআপের ড্রাইভার তখন বিলের রাস্তাটি ব্যবহার করল গ্রামে পৌঁছানোর জন্য। বিলের নির্জন রাস্তায় ছিল, চারপাশে কোনো বাড়ি ঘর নেই। ঠিক এমন সময় তারা গাড়ির সামনে ফ্লাইট লাইটে দেখল রাস্তার মাঝখানে একটা মহিলার লাশ পড়ে আছে। এই দেখে তারা 3 জনই খুব ভয় পেয়ে যায়। প্রথমে তারা ভাবল নিচে নেমে ব্যাপারটা দেখবে, কিন্তু তারা নামার আগেই পিকআপ ড্রাইভার তাদেরকে নিচে নামতে নিষেধ করল এবং সুকৌশলে লাশটিকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। এখানে ঘটনাটা শেষ হতে পারত, কিন্তু আসলে এখানে ঘটনাটি শেষ হয়নি। লাশটিকে পাশ কাটিয়ে যাওয়ার পরপরই তারা পেছনের দিকে তাকাতেই দেখে লাশটি শোয়ানো অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে। লাশটির চুল খোলা ছিল এবং তার মুখে ছিল এক ধরনের বিশ্রী হাসি। সেই লাশটি এক পলক তাদের গাড়ির দিকে তাকালো, হাসলো এবং তাদের গাড়ির পেছনে পেছনে দৌড়ানো শুরু করলো। সে দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু তার পা মাটিতে ছিল না, অর্থাৎ লাশটি হাওয়াতে ভেসে ভেসে আসছে। কি ভয়ঙ্কর অবস্থা! ইতিমধ্যে নয়ন এই দৃশ্য দেখে বেহুশ হয়ে গেছে, আর শাওন ভয়ে পাথর। পিয়াল চড়ে চড়ে ভগবানকে ডাকছে। এইদিকে লাশটি অদ্ভুত রকম একটি হাসি দিচ্ছে আর বলছে, দাঁড়া দাঁড়া, আমাকে নিয়ে যা, আমাকে নিবি না? এসব দেখে ও শুনে পিয়ালু ভয়ে আধমরা হয়ে গেছে। যে কোনো সময় জ্ঞান হারিয়ে যাবে বলে এমন অবস্থা। এইভাবে ঠিক 5 থেকে 6 মিনিট লাশটি তাদের গাড়িকে তাড়া করে। বিলটি পার হওয়ার পর পর লাশটিকে তারা আর দেখতে পেল না। বিল পার করে কিছুদূর যাওয়ার পর তারা গ্রামের বাজারে এসে পৌঁছায়। পিকআপটি থামে এবং ড্রাইভার ও তার সহযোগী গাড়ি থেকে বেরিয়ে আসে। ইতিমধ্যে নয়ন ও শাওন 2 জনই অজ্ঞান হয়ে যায়। তাদের মুখে পিয়াল পানি ছিটায় ও 2 জনকেই হুঁশ ফেরায়। পরে অনেক কষ্ট করে তারা 3 জনই বাড়ি ফিরেন। পরের দিন তারা গ্রামের মুরব্বীদের ঘটনাটি খুলে বলেন। সে মুরব্বীরা বলে, কিছুদিন আগে এই বিলের পাশে এক মহিলার মাথা কাটা লাশ পাওয়া যায়। এরপর থেকেই সে বিলের রাস্তায়
কেউ রাতে চলাফেরা করলেই এমন ভৌতিক কিছুর সম্মুখীন হয়। এই ঘটনা শুনে তারা আরো ভয় পেয়ে যায় এবং তাদের সবার টানা 1 সপ্তাহ জ্বর ছিল। ভাইয়ারা, এ ছিল আমার কাছে ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাদেরকে।